খুব খুশি, বিশেষত আমার উচ্চ নেতৃত্ব সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, সম্মানীয় এলওপি শুভেন্দু অধিকারী মহাশয়, সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়, মন্ত্রী অমিতাভ চক্রবর্তী এবং দিল্লির নেতৃত্বদের যারা প্রভারীরা আছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞ, ওনারা আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। এবার কি করবেন, মানে কি কি রাখবেন আপনার এই যুদ্ধের লড়াইতে? আমার যুদ্ধের লড়াইতে প্রথমেই হচ্ছে লোকালে যে রাস্তাঘাট যেগুলো আছে সেইগুলো নিয়ে মানুষের কাছে কথা বলবো। তারপর হচ্ছে কিছু মিল আছে বন্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পেরেছেন, সেইগুলো নিয়ে কথা বলবো। ড্রেনেজ সিস্টেম একবারে অকেজো হয়ে গেছে, কারণ ড্রেনেজের উপরে দোকানঘর গজিয়ে উঠেছে। সেগুলো নিয়ে আমি কথা বলবো, মানুষের দরবারে যাব, জনতার কাছে। এইবারের লড়াই হচ্ছে জনতার সঙ্গে তৃণমূলের লড়াই। আপনার দুই প্রতিনিধি, একদিকে মানস মুখার্জি সিপিএম এর, অপরদিকে মদন মিত্র, দুজনই দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। প্রথমেই তাদের প্রতি সম্মান জানিয়েই বলছি, মানস মুখার্জি মহাশয়কে প্রাক্তন আগেই করে দিয়েছিল, তিনি প্রত্যাখ্যিত হয়েছিলেন। দ্বিতীয়, মদন মিত্র মহাশয়কে সকলেই দেখেছেন। আমি কোনো ব্যক্তি আক্রমণে কখনোই যাব না, কারণ এটা আমাদের পার্টির শিষ্টাচার নয়। আমি আমার কাজের মধ্যে দিয়ে আমি আমার নিজের এলাকার কামারহাটি বিধানসভায় কি কি উন্নয়ন করা যায়, এবং নরেন্দ্র মোদীজি, আমাদের বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীজি কি কি কাজ করে চলেছেন, এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি আসলে কি কি প্রকল্পগুলো হবে, সেসব নিয়ে শুধু আমি কথা বলি। মানস মুখার্জি নেমে বলেছেন মোহিনী মিলের জমিটাকে শিল্পে চরিত করবেন, তাহলে আপনি কি বলবেন? মানস মুখার্জিরা 34 বছরে অনেক কলকারখানা সব বন্ধ করে দিয়ে গেছিল, গিয়ে যে কটা বাদ বাকি ছিল সেইগুলো বন্ধ হয়ে গেছে তৃণমূলের আমলে, বরঞ্চ সেইখানে কিছু অকুপাইডও করে দিয়েছে তৃণমূলরা। সেই জায়গা থেকে মানস মুখার্জি কোনো কিছুই করতে পারবেন না। তারা 34 বছর এইভাবেই ভাওতা দিয়ে কাটিয়ে গেছেন। এইবার বিজেপিকে আমি বলবো, সকলকে বিজেপিকে 5 বছরের জন্য দিয়ে দেখুন ভোট। এবং প্রধান হচ্ছে মহিলাদের সুরক্ষা কিভাবে দেওয়া যায়, সেইটা যেভাবে সুরক্ষা পাচ্ছে না সেই সুরক্ষাটা আমরা দেবো ভারতীয় জনতা পার্টি। আমার যদি আপনার ট্যাগলাইন কি, যেমন মানুষ চোখে চোখ রেখে কথা বলে, আপনি কি রাখবেন? মানুষ দেখুন, চোখে চোখ রেখে আমি শুধু একটাই লাগবো, মানুষের হৃদয়ে আমার প্রণাম থাকবে, সকলের কাছে কাছের মানুষ হিসাবে আমাকে পরিচিতি আমাকে নিতে হবে। আমি পূর্ণ আশাবাদী, ভারতীয় জনতা পার্টি পূর্ণ আশাবাদী, কোনো 1 ইঞ্চি ছাড় দেওয়া যাবে না, 1 ইঞ্চি ছাড়।